মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান তখন সদ্য প্রেসিডেন্ট হয়েছেন। সারা দেশের আনাচে কানাচে চষে বেড়াচ্ছেন, লাখো মানুষের সাথে হাত মেলাচ্ছেন। এমনই একদিন তিনি কুমিল্লার এক গ্রামের মাঠে গেলেন। আবাল বৃদ্ধ বনিতা সেখানে উপস্থিত। যথারীতি হাত মেলানো শুরু করে দিলেন উপস্থিত জনতার সাথে। এক দুষ্টু ছেলে ভাবল সে কেন একবার হ্যান্ডশেক করবে, তাকে অবশ্যই 2-3 বার হাত মেলাতে হবে, নইলে তো বন্ধুদের কাছে ইজ্জত থাকে না। এখনকার ছেলেপুলের ভাষায় যেটাকে বলে ফ্লেক্স করা। প্রথমবার হ্যান্ডশেক করার পর সেই দুষ্টু ছেলেটি পেছন দিয়ে ঘুরে আবার লাইনের সামনের দিকে গেল। ঠেলে ঠুলে আবার ঢুকে গেল লাইনে। হাত মেলানোর জন্য দ্বিতীয়বার সামনাসামনি হলেন জিয়ার। জিয়াও মুচকি হেসে হাত এগিয়ে দিলেন। দুষ্ট ছেলেটাকে অবাক করে দিয়ে হাত ঝাঁকুনি দিয়ে বললেন, সেকেন্ড টাইম। অদ্ভুত সব সক্ষমতা সম্পন্ন কর্মকুশলী সেই মানুষটার আজ জন্মদিন। শুভ জন্মদিন জিয়াউর রহমান। দুষ্ট ছেলেটাকে অবাক করে দিয়ে হাত ঝাঁকুনি দিয়ে বললেন, সেকেন্ড টাইম। জাহাঙ্গীর ভাই তারেক রহমানের সাথে হাত মিলাইছেন 2 বার, তাও চেহারা প্রচারটা করুন। সেই দুষ্টু ছেলেটির নতুন ভার্সন বাংলা ভিশনের ক্যামেরা পার্সন জাহাঙ্গীর আলম। এবার তারেক রহমানের সঙ্গে, তবে দুষ্টুমি নয়, শান্তি। 10 জানুয়ারির এই অনুষ্ঠান সম্পাদক ও বার্তা প্রধানদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়। 17 বছর পর তারেক রহমানকে সামনাসামনি দেখবেন আর হ্যান্ডশেক করবেন না, তা কি হয়? তাই রিপোর্টারদের ফাঁকে দাঁড়িয়ে হাত মিলিয়ে নেন জাহাঙ্গীর আলম। সম্পাদক ও রিপোর্টারদের সঙ্গে হাত মিলানোর পর এবার কাউকে কিছু না বলে তারেক রহমান ছুটলেন মিলনায়তনের একেবারে পিছনে টেলিভিশন ক্যামেরা পার্সনদের নির্ধারিত স্থানে। হেঁটে হেঁটে সবার সঙ্গে হাত মেলাচ্ছেন তারেক রহমান। সেই নতুন ভাষণের দুষ্টু ছেলে জাহাঙ্গীর আলম সবার মাঝে এক ফাঁকে দাঁড়িয়ে আরেকবার হাত মেলানোর চান্স নিলেন। হাত ঠিকই মিলিয়েছেন তারেক রহমান, তবে ঘটনা শুনেন না, রিপোর্টারদের সাথে যখন মিলেছে তখন একবার মিলালাম, যখন ক্যামেরাম্যানদের সাথে মিলেছে না তখন আমি তো দাঁড়াইছি, পরে বলে যে আপনার সাথে কিন্তু ওখানে মিলেছি। কে বলতেছে? তারেক রহমান বলছে। আমি মানে টাস্কি হয়ে গেছি এই কথা। চান্স যে ভালো করেই কাজে লাগিয়েছেন তার প্রমাণ মিলেছে পরবর্তীতে পাওয়া ভিডিও ফুটেজে। তারেক রহমান জাহাঙ্গীর আলমের পিঠে হাত বুলিয়ে দিচ্ছিলেন, আর অনুভূতি ছিল শান্তি, জানালেন সেলুট। মানে টাস্কি হয়ে গেছি এই কথা। মানে ভালো লাগছে না খারাপ লাগছে? অবশ্যই ভালো লাগছে, কারণ ওনার আইকিউটা স্ট্রং, মানে বুঝে মুশকিল এত লোকের ভিতরে। মানে আমার কাছে তখন আপনার এই ভালো লাগাটা দেখে আরো বেশি ভালো লাগতেছে। শান্তি, মানে শান্তি। অবশ্যই অবশ্যই, এটাই হচ্ছে তারেক রহমানের সেলুট, ক্যারিশমা। হ্যাঁ, বাবার রাজনৈতিক দর্শন অনুসরণ করতে পারেন যে কোনো সন্তান, কিন্তু বাবা জিয়াউর রহমানের আলোচিত কোনো ঘটনা ছেলে তারেক রহমানের জীবনেও যে মিলে যাবে, বিষয়টি কিন্তু রূপকথার গল্পের মতোই লাগছে। জিয়াউর রহমানের জন্মদিনে 2টি ঘটনা পাশাপাশি, এ তো ভালো লাগার মতোই। শুভ জন্মদিন জিয়াউর রহমান।